ভারতের কাছে সমুদ্রে লুকানো রয়েছে বিশাল গুপ্ত ধনের ভান্ডার। লিথিয়ামের পর আরো দুটো মূল্যবান খনিজের পাওয়া গেছে সন্ধান। যদি হাতে চলে আসে তাহলে বিশ্বের আর্থিক সুপার পাওয়ার হয়ে উঠবে ভারত। বন্ধুরা, আপনাদের সদ্যই ভিডিওর মাধ্যমে তথ্য দিয়েছিলাম ভারত জম্মু কাশ্মীরে লিথিয়ামের বিশাল ভান্ডারের সন্ধান পেয়েছে, যেটা 60 লাখ টন লিথিয়ামের ভান্ডার। আর এর দমেই ভারত বিশ্বে তৃতীয় বৃহৎ দেশ হয়ে উঠেছে যার কাছে এত বড় খনিজ ভান্ডার রয়েছে। যদিও বন্ধুরা এরই সাথে ভারত এই লিথিয়াম ভান্ডারের সাথে সোনারও সন্ধান পেয়েছে। এরই সাথে বাকি লিথিয়ামের ভান্ডারের সন্ধানও চলছে। আপনাদের ভিডিওতে এই নিয়ে বলছি ভারতের এই গুপ্তধনের ভান্ডার আরো কত বড় হয়েছে। ওদিকে বন্ধুরা, লিথিয়ামের পর এখন ভারত দুটো এমন বহুমূল্য খনিজের সন্ধান পেয়েছে যা ভারতকে আর্থিক সুপার পাওয়ার করে তুলতে পারে। আর এগুলো ভারতে বহু বছর ধরে ছিল, কিন্তু ভারত কখনো এই দিকে নজরই দেয়নি। কিন্তু বন্ধুরা, বর্তমান সরকার এই খনিজ গুপ্তধনকে বের করার জন্য একটা মিশন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। লিথিয়ামের পর পাওয়া গেছে আরো 2 খনিজের সন্ধান। অনেক ক্ষেত্রে বিশ্বের লিডার হয়ে উঠতে পারে ভারত। বন্ধুরা, আসলে অন্তরাষ্ট্রীয় সামুদ্রিক কর্তৃপক্ষ অর্থাৎ আইএসএ মোদী সরকারকে এমন কিছু বলেছে যা বিশ্বকে চমকে দিয়েছে। আইএসএ বলেছে ভারতের কাছে ভারত মহাসাগরে এমন এমন খনিজ পদার্থ রয়েছে যা ভারতকে করে দিতে পারে মালামাল। ভারত মহাসাগরে খনিজের বিশাল ভান্ডার ভারতকে নিকেল এবং কোবাল্ট ধাতুর মামলায় আত্মনির্ভর করে তুলতে পারে। ইন্টারন্যাশনাল সি বেড অথরিটির মহাসচিব এক্ষেত্রে বড় বয়ান দিয়েছে। উনি দ্বীপ ওশিয়ান মিশনের মাধ্যমে এই বিষয়ে ভারত সরকারের প্রয়াসের প্রশংসা করে বলে ভারত গভীর সমুদ্রে খননে বৈশ্বিক ভূমিকা পালন করতে পারে। আসলে বন্ধুরা, এখানে কথা হচ্ছে নিকেল এবং কোবাল্ট ধাতুকে নিয়ে, যে ক্ষেত্রে ভারত বিশ্বের সর্ববৃহৎ দেশ রূপে আত্মপ্রকাশ করতে পারে। আসলে বন্ধুরা, অধিকাংশ ইলেকট্রিক কারে ব্যবহার করা লিথিয়াম আয়ন ব্যাটারিতে নিকেল এবং কোবাল্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তত্ত্ব। আইএসএ বলে ভারত এখানে খনিজ বের করে গভীর সমুদ্রে খননে বৈশ্বিক ভূমিকা পালন করার সক্ষমতা রাখে। আইএসএর মহাসচিব মাইকেল ডাব্লিউ লজ গান্ধীনগরে গুজরাট ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে আয়োজিত সমুদ্রতল খনন নিয়ে অন্তরাষ্ট্রীয় সম্মেলনের দরুন কথা বলেন। উনি বলেন 1980-র দশক থেকে ভারত গভীর সমুদ্রে খননের ক্ষেত্রে প্রাথমিক অগ্রণী বিনিয়োগকারীদের মধ্যে একজন ছিল। আর বর্তমান ভারত সরকারের প্রচেষ্টা এই কিছু বছরে এই সেক্টরে ভালো মতো প্রগতি দেখা গেছে। দ্বীপ ওশিয়ান মিশনের দরুন ভারতের প্রগতি অভূতপূর্ব। ভারতের গভীর সমুদ্রে খনিজ অন্বেষণ এবং ট্যাপিং এর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্তরে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। বন্ধুরা, আপনারা জানিয়ে রাখি আইএসএ একটা সংগঠন যেখানে 167টা দেশ সামিল রয়েছে। আর এটা ইউরোপীয় সংঘের একটা ইন্টার গভর্নমেন্ট সংস্থা যার মুখ্যালয় জামাইকার কিংস্টনে অবস্থিত। এখন এই 167টা দেশের সংগঠন চায় ভারতের নেতৃত্বে নিকেল এবং কোবাল্ট ধাতুকে সমুদ্র থেকে উদ্ধার করা হোক। আর এর ফলে সব থেকে বেশি ভারতেরই ফায়দা হবে। আগামী সময়টা ইলেকট্রিক ভেহিকেলের হতে চলেছে। আর এতে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো লিথিয়াম, নিকেল এবং কোবাল্ট। ভারত আগেই ভারী মাত্রায় লিথিয়ামের সন্ধান পেয়েছে। ভারত মহাসাগর থেকে নিকেল এবং কোবাল্ট উদ্ধার করতে পারে তো ভারত এই মামলায় বিশ্বে অনেক আগে এগিয়ে যেতে পারে। এখন এই ইন্টারন্যাশনাল সিভিল অথরিটি অর্থাৎ আইএসএ এর মহাসচিব বলেন যে সে ভারতে এটাকে নিয়ে রাজনৈতিক, বৈজ্ঞানিক এবং টেকনিক্যাল স্তরে প্রতিশ্রুতি দ্বারা উৎসাহিত হয়েছে। আর ভারত এই সেক্টরে যে কোনো অন্য দেশের সাথে প্রতিস্পর্ধা করতে পারে। উনিও বলেন ভারত নিকেলের সেক্টরে আত্মনির্ভর নয়, আর এটা ভারতের জন্য বিশাল সমস্যার সৃষ্টি করতে পারে যতক্ষণ না ঘরোয়া আমদানি বিকশিত হচ্ছে। কিন্তু সমুদ্র তলে ভারতের ঘরোয়া চাহিদাকে পূরণ করার জন্য নিকেল পর্যাপ্ত পরিমাণে রয়েছে। যদি ভারত বিশ্ব স্তরে গুরুত্বপূর্ণ খনিজের সেক্টরে অগ্রণী ভূমিকা পালন করতে চায় তো ভারতের কাছে এমনটা করার ক্ষমতা রয়েছে। এভাবে ভারতের কাছে কোবাল্টের জন্য কোনো সুরক্ষিত স্রোত নেই, কিন্তু সমুদ্র তলে ওই স্রোত প্রদান করা হয়। বন্ধুরা, বাস্তবে ভারতের জন্য এটা গোল্ডেন চান্স। আর বলতো এটাও হচ্ছে ভারত এই নিয়ে পুরোপুরি ভাবে রণনীতিও তৈরি করে ফেলেছে। আর এক মিশনের দরুন এই 2 খনিজকে অর্জন করার জন্য কাজ করতে চলেছে। বন্ধুরা, এখন ভারত লিথিয়াম এক্সপোর্টও করবে। বন্ধুরা, আগামী ভবিষ্যৎ এবং বর্তমানকে যেই একটা জিনিস এনার্জি দিচ্ছে সেটা হলো লিথিয়াম। আপাতত লিথিয়ামের ওপর চীন এবং অস্ট্রেলিয়া বাদশা হয়ে বসে আছে। এই 2 দেশের কাছে অনেক লাখ টনের লিথিয়াম রিজার্ভ রয়েছে। কিন্তু যেমনটা আমি আপনাদের বললাম, ভারত এখন এত লিথিয়াম পেয়ে গেছে যে ভারত এই মামলায় বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ রূপে আত্মপ্রকাশ
করেছে। দেশে প্রথমবার জম্মু কাশ্মীরে লিথিয়াম ভান্ডারের সন্ধান পাওয়া গেছে। এখনো পর্যন্ত 60 লাখ টন লিথিয়ামের সন্ধান মিলেছে, আর এই পরিমাণ ভবিষ্যতে আরো বাড়তে পারে। তো বন্ধুরা, এই খবরটা শুনে আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্টে অবশ্যই জানান।